ব্রাজিল ব্রাজিলিয়ান পর্তুগিজ। আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের ফেডারেটিভ রিপাবলিক, পর্তুগিজ রিপাবলিকা ফেডারেটিভা ডো ব্রাসিলি নয়, দক্ষিণ আমেরিকা এবং ল্যাটিন আমেরিকার বৃহত্তম দেশ। ব্রাজিল হল বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ এবং জনসংখ্যার দিক থেকে সপ্তম। এর রাজধানী হল ব্রাসিলিয়া এবং এর সবচেয়ে জনবহুল শহর হল সাও পাওলো। ফেডারেশনটি 26টি রাজ্যের ইউনিয়ন এবং ফেডারেল ডিস্ট্রিক্টের সমন্বয়ে গঠিত। এটি আমেরিকার একমাত্র দেশ যেখানে পর্তুগিজকে একটি সরকারি ভাষা হিসেবে ব্যবহার করা হয়েছে। 11 এটি একটি বহুসাংস্কৃতিক ও জাতিগতভাবে বৈচিত্র্যময় দেশগুলির মধ্যে একটি। সারা বিশ্ব থেকে 1 শতাব্দীর বেশি গণ অভিবাসনের কারণে 12 এবং সবচেয়ে জনবহুল রোমান ক্যাথলিক সংখ্যাগরিষ্ঠ দেশ। পূর্ব দিকে আটলান্টিক মহাসাগর দ্বারা আবদ্ধ, ব্রাজিলের ৭,৪৯১ কিলোমিটার ৪,৬৫৫ মাইল একটি উপকূল রেখা রয়েছে। এটি ইকুয়েডর এবং চিলি ব্যতীত দক্ষিণ আমেরিকার অন্যান্য সকল দেশ ও অঞ্চলের সীমান্ত এবং মহাদেশের ভূমির প্রায় অর্ধেক জুড়ে আছে। এর অ্যামাজন অববাহিকায় রয়েছে একটি সুবিশাল গ্রীষ্মমণ্ডলীয় বন, বিভিন্ন বন্যপ্রাণীর আবাসস্থল, বিভিন্ন ধরনের পরিবেশগত ব্যবস্থা এবং অসংখ্য সুরক্ষিত আবাসস্থলে বিস্তৃত প্রাকৃতিক সম্পদ। তারও এই অনন্য পরিবেশগত ঐতিহ্য ব্রাজিলকে 17টি মেগাডাইভার্স দেশের মধ্যে 1 নম্বরে রাখে এবং এটি উল্লেখযোগ্য বৈশ্বিক আগ্রহের বিষয়, কারণ বন উজাড়ের মতো প্রক্রিয়ার মাধ্যমে পরিবেশগত অবক্ষয়, জলবায়ু পরিবর্তন এবং জীববৈচিত্র্যের ক্ষতির মতো বৈশ্বিক সমস্যাগুলির উপর সরাসরি প্রভাব ফেলে। যে অঞ্চলটি ব্রাজিল নামে পরিচিত হবে সেখানে পর্তুগিজ সাম্রাজ্যের জন্য আবিষ্কৃত ভূমি দাবি করা অভিযাত্রী পেড্রো আলভারেজ ক্যাব্রাল 1500 সালে অবতরণ করার আগে অসংখ্য উপজাতীয় জাতির বাস ছিল। 1808 সাল পর্যন্ত ব্রাজিল একটি পর্তুগিজ উপনিবেশ ছিল যখন সাম্রাজ্যের রাজধানী লিসবন থেকে রিও ডি জেনিরোতে স্থানান্তরিত হয়। 1815 সালে পর্তুগাল, ব্রাজিল এবং আলগারভস যুক্তরাজ্য গঠনের পর উপনিবেশটি রাজ্যের পদে উন্নীত হয়। 1822 সালে ব্রাজিলের সাম্রাজ্য সৃষ্টির মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েছিল, একটি সাংবিধানিক রাজতন্ত্র এবং একটি সংসদীয় ব্যবস্থার অধীনে পরিচালিত একক রাষ্ট্র। 1824 সালে প্রথম সংবিধানের অনুমোদনের ফলে একটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠন করা হয়, যাকে এখন জাতীয় কংগ্রেস বলা হয়। 1888 সালে দাসপ্রথা বিলুপ্ত করা হয়। 1889 সালে একটি সামরিক অভ্যুত্থানের পর দেশটি একটি রাষ্ট্রপতি প্রজাতন্ত্রে পরিণত হয়। 1964 সালে একটি কর্তৃত্ববাদী সামরিক একনায়কত্বের উদ্ভব হয় এবং 1985 সাল পর্যন্ত শাসন করে, তারপরে বেসামরিক শাসন আবার শুরু হয়। ব্রাজিলের বর্তমান সংবিধান 1988 সালে প্রণীত, এটিকে সংজ্ঞায়িত করে। একটি গণতান্ত্রিক ফেডারেল প্রজাতন্ত্র। বর্জ্য হল একটি আঞ্চলিক মধ্যশক্তি, একটি উন্নয়ন দেশ হিসাবে গঠন। 25 ব্রাজিলকে একটি উন্নত উদীয়মান অর্থনীতি হিসাবে করা হয়। 2 নামিকভাবে 92ম রাষ্ট্রীয় জিডিপি এবং পিপির পরিমাপ দ্বারা 8ম ল্যাটিন আমেরিকার রাষ্ট্র। 27 বিশ্বের উচ্চ মধ্যম আয়ের অর্থনীতি হিসাবে। ব্রাজিল দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ। তার প্রাণবন্ত সংস্কৃতি, বৈচিত্র্যময় বাস্তুতন্ত্র এবং আইকনিক অ্যামাজন রেইনফরেস্টের জন্য বিখ্যাত। আদিবাসী জনগণ, ঔপনিবেশিক প্রভাব এবং আধুনিক গতিশীলতার দ্বারা গঠিত একটি সমৃদ্ধ ইতিহাসের সাথে ব্রাজিল ঐতিহ্যের একটি গলে যাওয়া পাত্র হিসাবে দাঁড়িয়ে আছে। এর প্রাণবন্ত উৎসব যেমন কার্নিভাল, সঙ্গীত, নৃত্য এবং উদযাপনের প্রতি জাতির আবেগকে প্রদর্শন করে। আমাজন রেইনফরেস্ট প্রায়শই পৃথিবীর ফুসফুস হিসাবে উল্লেখ করা হয়। ব্রাজিল জুড়ে বিস্তৃত একটি অতুলনীয় জীববৈচিত্র্যের বাসস্থান। সবুজের এই বিশাল বিস্তৃতি অগণিত প্রজাতির উদ্ভিদ, প্রাণী এবং আদিবাসী সম্প্রদায়ের আবাসস্থল। আমাজন নদী এই জঙ্গলের মধ্য দিয়ে প্রবাহিত বিশ্বব্যাপী দীর্ঘতম নদীগুলির মধ্যে একটি ল্যান্ডস্কেপ গঠন করে এবং এর জলের মধ্যে জীবনকে টিকিয়ে রাখে।
ব্রাজিলের শহুরে অঞ্চলগুলি রিও ডি জেনিরো এবং সাও পাওলোর মতো ব্যস্ত শহরগুলির গল্প করে। আমাজন একটি প্রাকৃতিক বিস্ময়ের প্রতিনিধিত্ব করে যা কল্পনাকে ক্যাপচার করে। যাই হোক, পরিবেশগত উদ্বেগ দেখা দিয়েছে কারণ বন উজাড় এই অসাধারণ বাস্তুতন্ত্রের সূক্ষ্ম ভারসাম্যকে হুমকির মুখে ফেলেছে। ব্রাজিলের সাংস্কৃতিক ঐতিহ্য এবং আমাজনের মুখোমুখি পরিবেশগত চ্যালেঞ্জগুলির মধ্যে জটিল ইন্টারপ্লে ঐতিহ্য এবং সংরক্ষণের মোড়কে একটি জাতির একটি সংক্ষিপ্ত চিত্র অঙ্কন করে। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিন এবং পরবর্তী ভিডিও কোন দেশ নিয়ে করব তা জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।